আচ্ছা, একজন মিলিটারি সার্জেন্ট কি কখনো একটি কুকুর হতে পারে? নিশ্চয়ই ভাবছেন এমনটা আবার সম্ভব নাকি? তাহলে শুনুন, হ্যাঁ, এমনটাও সম্ভব। এখন স্ক্রিনে যে কুকুরটির ছবি দেখতে পাচ্ছেন, এই কুকুরটি একটি রাস্তার কুকুর। অথচ এই কুকুরটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উচ্চ পদে চাকরি করা সার্জেন্ট কুকুর। কুকুরটির নাম ছিল স্টাবি। আর স্টাবি ছিল আমেরিকান মিলিটারি সার্জেন্ট। একটা দুটো নয়, মোট 17খানা ভয়ানক যুদ্ধ লড়ে সে প্রাণ বাঁচিয়েছিল শতাধিক আমেরিকান সৈন্যের। তাহলে চলুন জেনে নেওয়া যাক কে স্টাবি, আর কিভাবেই বা সে একটা রাস্তার কুকুর হয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উচ্চ পদে চাকরি করা আমেরিকান মিলিটারি সার্জেন্ট পদে নিযুক্ত হয়েছিল। সালটা তখন ছিল 1917। তখন সারা পৃথিবী জুড়ে চলছে প্রথম বিশ্বযুদ্ধ। আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির ক্যাম্পাসে সেদিন মিলিটারিরা ট্রেনিং করছিল। আচমকা জেমস রবার্ট কনরি নামক এক সৈন্যের চোখ আটকালো একটা কুকুরের দিকে। সে আপন মনে মিলিটারিদের পিছন পিছন ছুটছে, আর তার কিছুক্ষণের মধ্যেই সেই কুকুরটির সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় কনরির। আর এই কনরি কুকুরটির নাম রাখলেন স্টাবি। কিন্তু কিছুদিন পরেই কনরির কাছে নির্দেশ আসে জাহাজে চেপে ফ্রান্সে পাড়ি দেওয়ার জন্য। কনরি সিদ্ধান্ত নিলেন স্টাবিকেও সঙ্গে নিয়ে যাবে। তাই যেমন ভাবনা তেমন কাজ। সবার চোখে ফাঁকি দিয়ে স্টাবিকে তুলে নিলেন জাহাজে। কিন্তু যুদ্ধক্ষেত্রে তখনও পোষা প্রাণী সঙ্গে নেওয়ার অনুমতি নেই। হঠাৎ করেই যুদ্ধ জাহাজের কমান্ডিং অফিসার লক্ষ্য করলেন এক সেনার সাথে একটি কুকুর রয়েছে। অফিসার যখন রেগে কাঁই হওয়ার জোগাড়, তখন এই ছোট্ট কুকুরটি সামনের পা তুলে স্যালুট দিয়ে দাঁড়াল। আর এতেই অফিসারের রাগ গলে জল হয়ে গেল। অভিভূত হয়ে অনুমতি দিলেন কুকুরটিকে সঙ্গে রাখার। এরপর 1918 সালের 5ই মে মার্কিন সৈন্যদের সাথে স্টাবি পৌঁছে যায় ফ্রান্সে। সেখানে প্রচণ্ড গোলাগুলি আর বিস্ফোরণের শব্দের সাথে দ্রুতই সে অভ্যস্ত হয়ে পড়ে। সেখানে স্টাবি প্রথম বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু হাসপাতালে সেবা শুশ্রূষার পর সে সুস্থ তো হয়ই, এর পাশাপাশি তার নাক হয়ে ওঠে আরও সংবেদনশীল। প্রথম দুর্ঘটনার পর থেকে স্টাবি খুব সহজেই বিষাক্ত গ্যাস চিহ্নিত করতে পারত। একবার জার্মানরা মার্কিনদের ঘুমের মধ্যে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিলে স্টাবি তা বুঝতে পারে এবং চিৎকার চেঁচামেচির পাশাপাশি মার্কিন সৈন্যদের জামা জুতো ধরে কামড়ে টানাটানি করতে থাকে। এতে করে সৈন্যদের ঘুম ভাঙে এবং তারা সে যাত্রায় প্রাণে বাঁচতে সক্ষম হয়। শুধু নাক নয়, স্টাবির কানও ছিল দারুণ। যুদ্ধক্ষেত্রে থাকতে থাকতেই সে জার্মান আর ইংরেজির পার্থক্য বুঝতে শেখে। একবার জার্মান এক গুপ্তচরের মুখে অন্য ভাষার ডাক শুনে স্টাবি বুঝে ফেলে লোকটি মার্কিন নয়। এরপর সে ডাকতে থাকে এবং লোকটিকে আক্রমণ করে আমেরিকান সৈন্যরা আসার আগ পর্যন্ত তাকে আটকে রাখে। এরপরে স্টাবিকে আমেরিকার প্রথম কুকুর হিসেবে সার্জেন্ট উপাধি দেওয়া হয়। যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা সৈনিকদের মুখে ইংরেজিতে কথা শুনলে সে মেডিকেল করে সৈনিক না আসা পর্যন্ত অনর্গল ডাকতে থাকত। এভাবে সে বহু আহত সৈনিকের জীবন রক্ষা করেছে। এছাড়া নিজে থেকে শত্রুর খোঁড়া পরীক্ষা পার হতে পারা এবং কামানের গোলার শব্দ মানুষের আগে শুনতে পেয়ে সৈনিকদের সতর্ক করা ইত্যাদি গুণ ছিল স্টাবির মধ্যে। প্রথম বিশ্বযুদ্ধের সময় 18 মাস যুদ্ধক্ষেত্র থেকে সর্বমোট 17টি যুদ্ধে অংশ নেওয়া স্টাবি যখন আমেরিকায় ফিরে আসে, তখন সে রীতিমতো তারকা বনে যায়। তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসনের সাথেও সাক্ষাৎ করে স্টাবি। 2 বার সে ঘুরে আসে হোয়াইট হাউসে এবং সাক্ষাৎ পায় রাষ্ট্রপতি কেলভিন কুলিজ ও ওয়ারেন হার্ডিংয়ের সাথে। এছাড়া কয়েকটি সামরিক প্যারেডে স্টাবি অংশ নিয়েছিল। যুদ্ধক্ষেত্রে তার অবদানের জন্য স্টাবিকে দেওয়া হয়েছিল বিভিন্ন পদক। এর মধ্যে 3টি সার্ভিস স্ট্রাইপ, ইয়াঙ্কি ডিভিশন প্যাচ, ফ্রেঞ্চ মেডেল, ফার্স্ট অ্যানুয়াল আমেরিকান লিজিয়ন কনভেনশন মেডেল, নিউ হেভেন ভেটেরান্স মেডেল ইত্যাদি উল্লেখযোগ্য। বলাই বাহুল্য স্টাবি বিশ্বের সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত কুকুর। মার্কিন সেনাবাহিনীর 26 ইনফ্যান্ট্রি ডিভিশনের ম্যাসকট এই স্টাবি। যুদ্ধ শেষ হলে প্রাইভেট রবার্ট সামরিক বাহিনী ছেড়ে আইন নিয়ে পড়তে চলে যায় জর্জ টাউনে। সেখানেই জীবনের বাকি অংশ কাটে স্টাবি। জর্জ টাউন ফুটবল দলের ম্যাসকট ছিল স্টাবি। খেলার মাঠে দর্শকদের মাঝে মাঝে সে মাতিয়ে রাখত।
9 বা 10 বছর বয়সে 1926 সালে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করে স্টাবি। মৃত্যুর পর তার দেহ সংরক্ষণ করে রাখা হয় স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে। এখনো সেখানে স্টাবির দেহাবশেষ রাখা আছে, সঙ্গে আছে স্টাবির পাওয়া সকল পদক। স্টাবিকে নিয়ে লেখা হয়েছে বিভিন্ন বই, এর মধ্যে স্টাবি আ ট্রু স্টোরি অফ ফ্রেন্ডশিপ, স্টাবি দ্য ওয়ার ডগ, দ্য ট্রু স্টোরি অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান্স ব্রেভেস্ট ডগ ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও 2018-তে স্টাবির জীবনের উপর নির্মাণ করা হয়েছে অ্যানিমেটেড চলচ্চিত্র সার্জেন্ট স্টাবি অ্যান আমেরিকান হিরো। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।